বিয়ের কয়েকদিনের মধ্যে বুঝলাম আমার স্বামীর আমাকে পছন্দ না। শুরুতে ভেবেছিলাম নতুন বলে অস্বস্তি হচ্ছে, মানিয়ে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু পরিবারের চাপে বাধ্য হয়ে সে আমায় বিয়ে করেছিল। তার সম্পর্ক ছিল তার এক খালাতো বোনের সাথে। ওই মেয়ে বিয়ের দিন এসেছিল, রাতেও থেকেছে। সারাক্ষণ তার মুখটা কেমন ফ্যাকাশে মলিন ছিল। আমি তখন ব্যাপারটা নিয়ে ভাবিনি। দিন যত গেল স্বামীর অবহেলা বাড়তে লাগলো। সে আমাকে একদমই সহ্য করতে পারত না। সারাক্ষণ ছোট করার চেষ্টা করত, সরাসরি বলতো, তোমাকে দেখলে আমার ঘৃণা হয়। আমার শাশুড়ির কথায় তবুও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। খালাতো বোনের সাথে তার সম্পর্ক ছিল 4 বছরেরও বেশি। যখন আমার শাশুড়ি এসব জানতে পারেন তখন তিনি তাদের সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানালেন। ওনার কথা হলো আত্মীয়ের সাথে নতুন কোনো আত্মীয়তা করবেন না। তিনি চান না নিজের বোনের সাথে সম্পর্ক নষ্ট হোক। নিজের ছেলেকে সব ভোলাতে বিয়ে করানোর সিদ্ধান্ত নেন এবং অনেকটা জোর করে আমাকে বিয়ে করতে বাধ্য করেন। তিনি সরাসরি নিজের ছেলেকে বলেছিলেন, যদি খালাতো বোনের সাথে আর কোনোরূপ সম্পর্ক রাখে তবে তাকে ত্যাগ করে দেবেন। আমার শাশুড়ির সমস্ত ধারণা ভুল ছিল। ভেবেছেন ছেলেকে বিয়ে দিলে সব ভুলে যাবে, কিন্তু তা হয়নি। মানুষটি কোনো দিনও আমায় পছন্দ করেনি। আমি তার ভালো লাগার মানুষ হতে পারিনি। একটা সময় আমার চোখের সামনেই সে প্রাক্তনের সাথে যোগাযোগ করে। তারা নিয়মিত ফোনে কথা বলতো, দেখাও করতো বাহিরে। স্ত্রী হিসেবে প্রতিবাদ করে আমি বরাবর পদাঘাত পেয়েছি। সে বলতো, তুমি এসবে নাক গলাবে না, আমি তোমাকে কোনো প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করে আনিনি। তার পরিবারের অভিযোগ করলাম। সবাই বুঝতে লাগলো। তার পরিবারও কঠোর হয়েছিল তার বিরুদ্ধে, তবুও কোনো লাভ হয়নি। বিয়ের 1 বছর পর বাধ্য হয়ে আমি তাদেরকে বলি যে আমি ডিভোর্স নেব। তারা যদি একসাথে থাকতে চায় তবে থাকতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। এভাবে দিনের পর দিন মানসিক যন্ত্রণা আমি আর নিতে পারবো না। আমিও একটি সুন্দর জীবন কাটাতে চাই। আমার সিদ্ধান্ত শুনে শাশুড়ি অনেক অনুনয় বিনয় করলেন যাতে আমি চলে না যাই। অপরদিকে আমার স্বামী রাজি ছিলেন আমাদের বিচ্ছেদ ঘটাতে। আপত্তি করে বসলো তার প্রাক্তন। ওই মেয়ে কিছুতেই এখন আমার স্বামীকে বিয়ে করতে পারবে না, সে আর এগোতে পারবে না। এরপর তাদের নিজেদের মধ্যে অনেক ঝামেলা হয় এবং সম্পর্ক শেষ করে ফেলে। তারপর আমার স্বামী আমার হাতে পায়ে ধরে মাফ চায়। সে বলল তাকে একটা সুযোগ দিতে। আজকের পর প্রাক্তন বলতে কিছুই থাকবে না, বাকি জীবন আমার সাথে কাটাতে চায়। শ্বশুরবাড়ির সবাইও আমাকে আটকালো। এক ঘরে থাকতে থাকতে মানুষটির প্রতি মায়া জন্মে গেছিল, তাই মাফ করে দিলাম। এর মধ্যে তার প্রাক্তনের বিয়ে হয়ে গেল। আমাদের মধ্যেও সব ঠিকঠাক মতো চলতে লাগলো। সে আমাকে অনেক ভালোবাসা দেখাতো, যত্ন নিত। তার ভালোবাসায় মন থেকে পুরানো দিনগুলো মুছে ফেললাম। যদিও সব কিছু সহজে ভোলা যায় না, তা আমার জন্য কঠিনই ছিল, কারণ আমার স্বামী আমার প্রথম ভালোবাসা। যে কোনো স্ত্রীর পক্ষে স্বামীর অন্যত্র সম্পর্ক মেনে নেওয়া খুবই কষ্টকর। প্রথম সব কিছুর জন্য আমার শাশুড়িকেই দায়ী মনে হতো। তিনি যদি তাদের সম্পর্ক মেনে নিতেন তাহলে হয়তো এমনটা হতো না। যতই হোক, আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করা মানুষের হাতে নেই। ইচ্ছে হলে ভালোবাসলাম বা ইচ্ছে হলেই ঘৃণা করলাম, এমনটা কখনোই হয় না। স্বামীর সাথে চমৎকার মুহূর্ত কাটছিল আমার 1.5 বছরের মতো। এর মধ্যেই তার প্রাক্তনের একটি মেয়ে হয় আর তার স্বামী বিদেশে চলে যায়। সে তখন আবারও আমার স্বামীর জীবনে ফিরে এলো। আমার স্বামী প্রথম দিকে অজুহাত দিত যে তার প্রাক্তনের বাজারহাট এনে দেওয়ার মতো কেউ নেই। ওই মেয়েও বিভিন্ন প্রয়োজনের কথা বলে শাশুড়িকে কল করত। বিষয়টি সবাই স্বাভাবিকভাবেই নিয়েছিল, কিন্তু এভাবে যাতায়াতের মাধ্যমে পুনরায় তাদের সম্পর্ক গড়ে ওঠে। আর আমার স্বামীও তাকে গ্রহণ করে নিল নিজের স্ত্রী ও অনাগত সন্তানের চিন্তা ছাড়াই। তখন আমি ছিলাম 8 মাসের অন্তঃসত্ত্বা। আমি যাতে টের না পাই তাই আমার সেবা করার অজুহাত দেখিয়ে আমায় বাপের বাড়ি পাঠিয়ে দিল। সবটা জেনে বিশ্বাস করতে পারছিলাম না। আমি ভীষণভাবে ভেঙে গেলাম। নিজেকেও তখন খুব ঘৃণা লাগছিল। আমি কার জন্য এত ত্যাগ করলাম? বিশ্বাস ভালোবাসা ধ্বংস হওয়ার পর বেঁচে রইল জড় পদার্থের মতন। নির্ঘুম বিষণ্ণতা আমায় পাগল করে তুলেছিল। সবাইও তখন শুধু আমাকেই বলল ধৈর্য ধরতে, নিজেকে সামলে নিতে, অন্তত বাচ্চার কথা ভেবে। কিন্তু আমার আর বাঁচতে ইচ্ছা করছিল না। নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিলাম। আমি যখন হসপিটালের কেবিনে শুয়ে জীবন মৃত্যুর লড়াই করছিলাম
তখনও সে ছিল তার প্রাক্তনের দেওয়া কাজে ব্যস্ত। অসহ্য যন্ত্রণায় যখন ছটফট করছিলাম তখনও সে আমার পাশে ছিল না। আমার একটি মেয়ে হলো, একটা বারের জন্য সে তখন আমাদেরকে দেখতে আসেনি। সন্তানের মুখের দিকে তাকিয়ে আবারও সবার কথায় তাকে ক্ষমা করে দিই। আমার স্বামীও মেয়ের দোহাই দিয়ে বলল সে তার প্রাক্তনের কাছে আর ফিরে যাবে না, শেষবারের মতো যেন তাকে ক্ষমা করে দিই। দিন যেতে লাগলো। আমার মেয়েও তার বাবার জন্য খুব পাগল ছিল। মেয়েটা আমার 3 বছরে পা রাখল। হঠাৎ একদিন আমার স্বামীর প্রাক্তন নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে সন্তান ফেলে রেখে চলে আসলো। পুনরায় তারা সম্পর্কে জড়িয়ে যায়। এবার আমার শাশুড়িও উঠে পড়ে লাগলেন তাকে পুত্রবধূ বানাতে, কারণ আমি এত বছরেও তার ছেলের মনের মতো হতে পারিনি। আমি ভালো স্ত্রী নই, নিজের স্বামীকে ধরে রাখতে পারিনি, তাই সব দোষ আমার। আর তিনি শুরুতে ভুল করেছেন, এখন শুধরাতে চান। শাশুড়ির এমন রূপ দেখে সমস্ত ভরসা হারিয়ে ফেললাম। এরপর ডিভোর্স লেটারটাও পেয়ে গেলাম। সত্যি বলতে ওই দিন আমি এক ফোঁটাও অশ্রু ফেলিনি। কান্না করার শক্তি ছিল না, হৃদয়ে কেমন জানি ভারী পাথর অনুভব করছি শুধু। ওদিকে আমার মেয়েকে শাশুড়ি রেখে দিলেন, তিনি কিছুতেই আমায় দেবেন না। তাদের সাথে লড়াই করার সামর্থ্যও আমার ছিল না। সবটা দিয়ে আমি আমার মেয়েকে রাখতে চেয়েছি, কিন্তু তারা দেয়নি। আমার বাবা বেঁচে নেই, ভাইয়ের সংসারে কতটুকুই বা জোর খাটাতে পারবো। আমি নিজেই তাদের কাছে বোঝা। বারবার মনে হতো আমি তো কখনো কারোর সাথে কোনো অন্যায় করিনি, তবে কেন আমার সাথে এমন হচ্ছে? কেন বিধাতা আমার এত পরীক্ষা নিচ্ছেন? মেয়েকে হারিয়ে আরও পাগল প্রায় হয়ে গেলাম। শুরু হলো আমার সংগ্রামী জীবন। গার্মেন্টসে চাকরি নিলাম, বেতনের টাকা অংশ ভাইকে দিতে হতো। আলাদা কোথাও যেয়ে থাকবো সেটারও সামর্থ্য ছিল না। অসহনীয় বেদনায় কাটলো আরও 1.5 বছর। তারপর একদিন আমার প্রাক্তন স্বামী এবং তার স্ত্রীর সম্পর্কেও ফাটল ধরল। শাশুড়ির সাথে ভালো সম্পর্ক ছিল না। আমার প্রাক্তন শাশুড়ি এবং তার বোনের মধ্যেও দূরত্ব সৃষ্টি হয়। এর মধ্যে প্রাক্তনের স্ত্রী আগের স্বামী তাকে বলে ফিরে আসতে। সে যদি সব ফেলে চলে যায় তবে গ্রহণ করে নেবে। ওই মহিলাও তখন সন্তানের জন্য ছটফট করছিল, তাই পুরনো স্বামীর কাছে ফিরে যায়। কিন্তু তার স্বামী কথা রাখেননি, বরং তাদের দুজনকে আলাদা রাখার জন্য প্রতিশোধ স্বরূপ এমনটা করেছিলেন। এতে আমার প্রাক্তন স্বামীও শাশুড়ির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারা পুরোপুরি ঘোর কাটিয়ে উঠতে পারেননি। প্রাক্তন স্বামী তখন আমার সাথে যোগাযোগ করে বলে তাকে আরেকটা সুযোগ দিতে। আমি যদি ফিরে যাই তবে মেয়েকেও পাবো। আমি রাজি হলাম না। ঘৃণা হতো তাদের সবাইকে, তবু সে পিছু ছাড়ছিল না। কখনো কান্নাকাটি করে মাফ চাইতো, আবার কখনো বাজেভাবে গালিগালাজ করত। মোট কথা আমাকে কোনো রকমভাবেই ছাড়ছিল না। আমার জীবন আরও বিষিয়ে তুলেছিল। প্রাক্তন শাশুড়িও নিজের ছেলের পক্ষে ছিলেন, তাদের মধ্যে বিন্দুমাত্র লজ্জাবোধও ছিল না। এত কিছুর পরেও দাপট কমছিল না। ওদিকে তার খালাতো বোন কোনো দিকে কুল না পেয়ে রাগে দুঃখে প্রতিশোধের আগুনে জ্বলছিল। সে সব কিছুর জন্য দ্বিতীয় স্বামী অর্থাৎ আমার প্রাক্তনকেই দায়ী করে, তার বিরুদ্ধে মামলা দায়ের করে। এই ঘটনার মাঝখানে আমিও আমার মেয়েকে ফিরে পেলাম, আর সে জেল কাটলো কয়েক মাস। বর্তমানে তারা দুজন একাকী জীবন কাটাচ্ছে। তাদের দুই পরিবারের মধ্যেও কোনো সম্পর্ক নেই। প্রাক্তন শাশুড়ি একদিন এসেছিলেন ক্ষমা চাইতে, নিজের ছেলের পক্ষ নিয়ে অনুরোধ করছিলেন একবারের জন্য যেন আমার মেয়েটাকে দেখতে দিই। কিন্তু আমি বলে দিয়েছি আমি বেঁচে থাকতে তার ছায়াও আমার মেয়ের নিকট আসতে দেব না। সব কিছু ছেড়ে আমি এখন আমার মেয়েকে নিয়ে অন্য শহরে চলে এসেছি। গার্মেন্টস বাদ দিয়ে ছোট বাচ্চাদের টিউশনি করাই, আর ঘরে খাবার তৈরি করে বিক্রি করি। 4 বছর ধরে মেয়েকে নিয়ে ভালোই আছি। মেয়ে ছাড়া আর অন্য কোনো চিন্তা নেই। হয়তোবা অঢেল সম্পত্তি নেই, তবে যেরকম জীবন কাটাচ্ছি তাও আমার জন্য অনেক কিছু, অনেক সাধনার। অতীত থাকাটা দোষের না, দোষটা তখন হয় যখন কেউ অতীত মারিয়ে চলে আসার পর বর্তমানে পুনরায় তা আঁকড়ে ধরার চেষ্টা করে। যে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার পর নতুনভাবে গড়লেও তা আগের মতন হয় না। একটা মেয়েকে জোর করে বিয়ে দিলে সে এক সময় তা মেনে নেয়, দাঁতে দাঁত পিষে সহ্য করে নেয়, কিন্তু একটা ছেলে সহজে তা পারে না। এখনও এমন অনেক পরিবার আছে যারা বিভিন্ন রকমের ভয় দেখিয়ে ছেলেদেরকে বিয়ে করাতে বাধ্য করে, কিন্তু এর পরিণাম কি হয় তা ভুক্তভোগী স্ত্রী ছাড়া আর কেউ বুঝতে পারে না। সৃষ্টিকর্তা মেয়েদেরকে দিয়েছেন মানিয়ে নেওয়ার মতো অসাধারণ ক্ষমতা, যা ছেলেদের ক্ষেত্রে জোর খাটানো সম্ভব না। তাই বিয়েতে পাত্রের নিজস্ব পছন্দ অপছন্দ যাচাই করাটা আগে জরুরি।
একসাথে সারা জীবন থাকার প্রতিশ্রুতির পর কারোর জীবন নষ্ট করার কোনো অধিকার নেই। কারোর সাথে প্রতারণা করে শেষে কেউ ভালো থাকতে পারে না।